হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের মিসিং নাম্বারের 5টা প্রবলেম করাবো। আমি আমার গত ভিডিওতে 5টা প্রবলেম করেছিলাম 5টা টাইপের। আজকেও আরো 5টা টাইপের 5টা প্রবলেম করাবো, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটা প্রবলেম তোমরা পজ করে করার চেষ্টা করবে। তো যদি কোথাও আটকে যায়, আমার ভিডিওটা আছে তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে আসো দেখে নেই কি প্রবলেম গুলো আছে এবং কি লজিকে আমার সলভ হবে। ফার্স্ট প্রবলেমটা দেখো, আমি 5 নম্বর পর্যন্ত করেছিলাম, আজকে 6 নম্বর করাচ্ছি। তাই আমি এখানে ফার্স্ট প্রবলেম বলছি। এখানে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। আমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, প্রথমে রো ওয়াইজ দেখতে হবে আর বড় এলিমেন্ট গুলো ফাইন্ড করতে হবে। আসো করে নেই। ফার্স্ট রো এর ক্ষেত্রে তুমি কিন্তু বুঝতে পারবে না কোন এলিমেন্টটা বড়, তার কারণ এখানে কোশ্চেন মার্ক আছে, এটা তো তোমার বড় হতেই পারে। সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে ফার্স্ট রো এর ক্ষেত্রে এটা বড় হবে, তুমি ধরে নিতে পারো। এবার কি করবে, সেকেন্ড রো এর ক্ষেত্রে আসি। এই যে ছোট দুটো সংখ্যা আছে 95 এর থেকে ছোট, এই ছোট দুটো সংখ্যা থেকে কিভাবে 95 আসে সেটা তোমাকে বের করতে হবে। কিন্তু তুমি এখানেই আটকে যাবে। কেন বলছি, তুমি দেখো চেষ্টা করে সেকেন্ড রো এর ক্ষেত্রে 74 আর 62 থেকে কি সহজে 95 আনতে পারবে? চেষ্টা করো। দেখো 95 আর 74 ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা আগে বের করো। 95 বিয়োগ 74, 4 আর 1 5, 7 আর 2 9, 21। আর এই 62 থেকে কি কোনো না কোনো ভাবে তুমি 21 আনতে পারবে? কখনোই পারবে না। তাহলে সব সময় কিন্তু তোমার এই লজিকটা কাজে লাগবে না। তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই প্রবলেমটা। তাহলে তুমি যখন এটা পেলে না, তখন কি করবে? তখন তুমি কলাম ওয়াইজ ভাবার চেষ্টা করো। রো ওয়াইজ তুমি বের করতে পারছো না, এটার ক্ষেত্রে কিন্তু বের করতে পারবে না। তোমরা চেষ্টা করে দেখবে, যদি হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করো। দেখো কোন কলামের ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড়। আমি থার্ড কলাম থেকে শুরু করি। থার্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, ফার্স্ট কলামের ক্ষেত্রে এটা বড় হবে, তুমি ধরে নেবে। 17 আর 28 থেকে 62 কি করে আসতে পারে? দেখো এখানে কিন্তু তুমি করতে পারবে, কারণ তুমি দেখো 62 থেকে 28 যদি বিয়োগ করো কত হয়? 8 4 12, 2 আর 3 5, 34। এবার এই 34 কিন্তু 17 গুণিতক। তাহলে কি লজিকটা আমি ডেভেলপ করব? দেখো এইভাবে করছি, আমি 28 সঙ্গে যোগ করব 17 গুণ 2, তার মানে 28 সঙ্গে যোগ করছি 34, তাহলেই আমার হয়ে যাবে 62। সেম লজিকে 95টা আসে নাকি এই দুটো সংখ্যা থেকে একটু দেখে নেব। 49, তার সঙ্গে যোগ করবো কত? 23 গুণ 2, 23 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 46। 9 6 15, 5 হাতে 1, 4 আর 4 8 আর 1 9, 95। দেখো তোমার চলে এলো। এই লজিকেই যখন 74টা বের করবে, সেখান থেকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা চলে আসবে, তুমি এখানে এক্স ধরে নেবে। এবার কিভাবে ইকুয়েশনটা ডেভেলপ হবে? 44 এর সঙ্গে যোগ করব, এক্স এর সঙ্গে কত গুণ করব? 2 গুণ করব, অর্থাৎ 2x গুণ করলে যে যোগফলটা হবে সেটা হবে 74। তাহলে 2x সমান কি আসবে? 74 বিয়োগ 44, 4 আর 4 0, 4 আর 3 7। তাহলে x এর মান কত হবে? 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো, আমি রো ওয়াইজ যখন পেলাম না, কলাম ওয়াইজও কিন্তু আমাকে অ্যাপ্রোচ করতে হবে। ওখানে কিন্তু আমি হাল ছেড়ে দেব না যতক্ষণ না আমি লজিক খুঁজে পাচ্ছি। তো পরীক্ষার হলে কি তোমরা করেই যাবে? একদম নয়। যত তোমরা প্র্যাকটিস করবে ততই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে, যে যখন পাচ্ছি না তখন কলাম ওয়াইজ দেখো অবশ্যই পাবো। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। অ্যাপ্রোচ করাটা তোমরা ভালো করে শিখে রাখো, ব্যাস, তাহলে আর কোনো সমস্যা হবে না তোমাদের। তুমি প্রথমে রো ওয়াইজ দেখবে কোন সংখ্যাগুলো বড় সেটা বের করো। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে তুমি বুঝতে পারছো না কোনটা বড় হবে, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে রো ওয়াইজ ক্যালকুলেশন করলে হবে না, সেটা কিন্তু তুমি বড় সংখ্যাগুলো দেখেই বুঝতে হবে। তার কারণ একই লাইনে তোমার সংখ্যাগুলো পেতে হবে, হয় এই লাইনে হতে হতো, বা এই লাইনে, বা এই লাইনে। এবার কলাম ওয়াইজ দেখো, ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে, তুমি ধরে নিতে পারো। তাহলে কি টার্গেট থাকবে? এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা কিভাবে আসে তার লজিক ডেভেলপ করা। 16 আর 13 থেকে তুমি 58 নিয়ে আসবে, যোগ করলে কত হয়? যোগ করলে 29, 29 কে 2 দিয়ে গুণ করলে কি 58 হয়? হয়। তাহলে আসো করে দেখি। 16 যোগ 13 কত হবে? 29, 29 কে 2 দিয়ে গুণ করলেই তোমার 58 চলে আসে।
সেম লজিকে 44 আছে নাকি দেখো, 14 আর 8 যোগ করলে কত হয়ে যাবে 22, 22 কে 2 দিয়ে গুণ করলে 44 হয়ে যায়। এই লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলবো। 18 যোগ 4, 18 আর 4 কত হয় 22, তার 22 কে 2 দিয়ে গুণ করে দেবো 44 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এটা আরো একরকম ভাবে করা যায়, সেটাও তোমাদের বলে দিচ্ছি। অনেক সময় এই লজিকটাও অ্যাপ্লাই করতে হতে পারে, একটু দেখে নাও। 16, তুমি 16 কে 2 দিয়ে গুণ করবে, 16 দুগুণে কত হয় 32, আর এখানে 13, 13 কে 2 দিয়ে গুণ করবে, 13 দুগুণে 26, আর 32 আর 26 যোগ করলে কত হয় দেখো, 6 আর 2 8, 3 আর 2 5, দেখো এখানেও কিন্তু তোমার 58 আসছে। আবার এখানে কি করবে, 14 কে 2 দিয়ে গুণ করবে 28, 8 কে 2 দিয়ে গুণ করবে 16, 28 আর 16 যোগ করলে তোমার 44 হয়। সেম লজিকে যখন 18 কে 2 দিয়ে গুণ করবে, 18 দুগুণে 36 হয়ে যাবে, 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয়ে যাবে, 36 আর 8 যোগ করলেও কিন্তু তোমার 44 আসবে। তাহলে বোঝা গেল দুরকম ভাবেই কিন্তু তুমি অ্যাপ্রোচ করতে পারো। এই অ্যাপ্রোচ করাগুলো তোমাদের শিখে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা যে কোনো প্রবলেম অনায়াসেই সলভ করতে পারবে। এই প্রবলেমটায় তোমরা বুঝতেই পারছো, এই সংখ্যাগুলো তোমাকে এই ছোট সংখ্যাগুলো থেকে নিয়ে আসতে হবে। তাহলে কি করে আনবে, 125, 5 আর 3 থেকে 125 কি করে আসবে, 5 3 15, 15-র কোনো গুণিতক কিন্তু 125 হয় না। আর এখানে 11 2, 11 কে 2 দিয়ে গুণ করলে 22, 22 কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 121 আসে না। কিন্তু এই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা, আর এই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা। কিন্তু কি করে করবে, হঠাৎ করে একটাকে স্কোয়ার করবে, একটাকে কিউব করবে, কিন্তু এখানে 3 এখানে 2, দেখে বুঝতে হবে কিভাবে করছি। লক্ষ্য করো, এই 2টা এই 11-র মাথায় যদি দিয়ে দাও, তখন কি হয় 11-র স্কোয়ার হয়ে যায়, আর 11-র স্কোয়ার মানে 121 হয়ে যায়। আবার এই যে 3টা 5-এর মাথায় দিয়ে দাও, তখন কি হবে 5-এর কিউব হয়ে যাবে, 5-এর কিউব মানে 125 চলে আসবে। তাহলে এবার 128টা কি করে পাবে, এখানে কোন সংখ্যা তার মাথায় 7 দিলে 128 হবে। তুমি ওর অপশনের দিকে তাকাও, 8, 8-এর মাথায় 7 দিলে কখনোই আসবে না। 2, 2-এর মাথায় 7 দিয়ে দেখো, 2-এর মাথায় যদি 7 দাও কি হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তাহলে কতগুলো 2 হলো দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কত হবে 2 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু এভাবেও চিন্তা ভাবনা করতে হবে, সব সময় ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে হবে না, এইভাবেও কিন্তু তোমাদের লজিক দেওয়া থাকে। তাই বিভিন্ন টাইপের প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, শুধু তোমরা ভিডিওটা দেখবে এবং পজ করে করার চেষ্টা করবে। এই প্রবলেমটাই তোমরা প্রথমে রো ওয়াইজ দেখবে কোন সংখ্যাগুলো বড় সেটা খুঁজে বের করবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে তুমি ধরে নেবে। তাহলে কি করবে, এই ছোট দুটো সংখ্যা থেকে অর্থাৎ 5 আর 17 থেকে 61 নিয়ে আসতে হবে। কি করে আসবে, তুমি যদি যোগ করো 17 আর 5-এ 22, 22 থেকে 61 আসবে না। এমনি গুণ করলে 17 5-এ 85, ওখান থেকেও সহজে আসবে না। তুমি যোগ আর গুণ করে বা বিয়োগ করে দেখে নেবে, যখন এই সংখ্যাটা কোনোভাবে আনতে পারছো না, তখন কি করবে, এর কোনো গুণিতক নেবে আর এর কোনো গুণিতক নেবে, সেগুলো যোগফল বের করবে। যোগফল বের করে এই সংখ্যাটা অবশ্যই তোমার আসবে। না হলে তখন অন্য কোনো ভাবে অ্যাপ্রোচ করবো, কিন্তু ওইভাবে জেনারেলি চলে আসা উচিত। এবার কি করবে দেখো, 17 আর 5, তুমি যদি 17-কে 3 দিয়ে গুণ করো কত হবে বলো, 17 3-এ 51, আর এই 5, 5-কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 51 আর 10 যোগ করলে 61 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে 75টা আসে নাকি দেখে নাও। প্রথমে 21-কে 3 দিয়ে গুণ করব, 21 3-এ 63, আর এখানে যে 6 আছে 6-কে 2 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12, 63 আর 12 যোগ করলে কিন্তু তোমার 75 চলে আসে। লজিকটা তুমি পেয়ে গেলে। এবার তুমি এখানে x ধরে নেবে থার্ড রো এর ক্ষেত্রে। কি করবে, 8-কে প্রথমে 2 দিয়ে গুণ করবে, 8 দুগুণে 16, আর x-কে 3 দিয়ে গুণ করবে, 3x হয়ে যাবে। এবার ইকুয়েশনটা কি হবে, 16-র সঙ্গে 3x যোগ করলে তোমার ইকুয়েশনটা আসবে কত, 103। এখান থেকে তুমি x এর মানটা বের করো, 3x সমান কি হবে, 103 বিয়োগ 16 কত হয়, 6 আর 7-এ 13, 1 আর 8-এ 9, 87।
বা 3x সমান 87, তাহলে x সমান কি হবে 87 কে 3 দিয়ে ভাগ করবে, ভাগ করলেই তোমার অ্যান্সার চলে আসবে 3 দুগুণে 6 3 নং 27, 29 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এই টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবে, অর্থাৎ ফিগার দিয়ে কোনো প্রবলেম দেখতে পাবে, তখন তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। জেনারেলি ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে বলে দিই। এই যে বাইরের সংখ্যা 3টে আছে, এই সংখ্যা 3টে থেকে কোনো না কোনো লজিকে তোমাকে এই ভিতরের সংখ্যাটা নিয়ে আসতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম লজিকে ভিতরের সংখ্যাগুলো আসবে। তাহলে কি করে করবে দেখে নাও। 5, 7 আর 11, ওখান থেকে তোমাকে 24 আনতে হবে। তুমি যদি যোগ করে দাও, যোগ করলে কিন্তু কোনো লাভ হবে না। কিভাবে করছি লক্ষ্য করো, 5 কে 7 দিয়ে গুণ করে দেবো, 5 7 35। এবার 35 থেকে যদি 11 বিয়োগ করে দাও, তাহলেই তোমার 24 চলে আসে। সেম লজিকে 57টা আসে নাকি দেখে নাও। 8 কে 9 দিয়ে গুণ করে দেবে, 8 গুণ 9 8 9 72, 72 থেকে যদি এই 15টা বিয়োগ করে দাও, তাহলেই 57 চলে আসে। সেম লজিকে 12 কে 3 দিয়ে গুণ করবে, 12 3 36, 36 থেকে এই 3টা বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিলেই 33 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে কোশ্চেন মার্ক অ্যান্সারটা কি হবে, 13 কে আগে 7 দিয়ে গুণ করবে, 13 সাথে কত হবে 91, 91 থেকে 21 বিয়োগ করে দেবে, 70 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যে 5টা প্রবলেম করালাম, প্রতিটা প্রবলেম কিন্তু তোমাদের ডিফারেন্ট লজিক অ্যাপ্লাই করে করতে হলো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। বিভিন্ন লজিক এবং ম্যাথের ট্রিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।